নমো শিবায়। ওং নমো শিবায়। ওং নমো শিবায়। আপনার সম্পর্কে যদি কোনো বাজে আলোচনা শুনেন তাহলে দুঃখ পাবেন না, কারণ জানবেন আপনার মধ্যে কিছু বিশেষ গুণ রয়েছে, আর সেই বিশেষ গুণ যারা সমালোচনা করছে তাদের মধ্যে নেই, তাই আপনাকে নিয়ে সমালোচনা করছে। আপনি খুশি হতে পারেন যে আপনাকে নিয়ে খারাপ কথা বলছে। আরে খারাপ বললে কি খারাপ হয়ে যাবেন? সোনাকে যদি বলা হয় যে তুমি লোহা, সে কি আর লোহা হয়? সোনার দাম সোনায় থাকে। এটা হচ্ছে বিষয়। যাই হোক, সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে সেপ্টেম্বর মাসে তুলকালাম ঘটতে চলেছে। হ্যাঁ, কি তুলকালাম ঘটতে চলেছে সমস্তটাই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে সেপ্টেম্বর মাসে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে, কোন কোন ক্ষেত্র খুবই ভালো রয়েছে, কোন ক্ষেত্রগুলো থেকে একটু হলেও সমস্যা আসতে পারে, সমস্তটাই তুলে ধরার চেষ্টা করব। না নেগেটিভ না পজিটিভ, এক্স্যাক্ট যেটা ঘটবে সেটাই কিন্তু আমি বলবো। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100%-এর মধ্যে 100%ই মিলবে এটা কখনোই ধরবেন না। কমপক্ষে হলো 10-20% মিলতে বাধ্য। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন এবং নিজের লাইফকে একদম চেঞ্জ করতে চাইছেন, চোখে যাদের খুব স্বপ্ন রয়েছে, বড় হওয়ার স্বপ্ন, তারাই আমার সাথে পরামর্শ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আসুন শুরু করা যাক। সিংহ রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে চোখ রাখা যাক গ্রহের গোচরের দিকে। ফার্স্ট হাউসে রয়েছে রবি এবং বুধ, সেকেন্ড হাউসে কেতু এবং শুক্র, সেভেন্থে রয়েছে শনি এবং 8-এ রয়েছে রাহু গ্রহ। আপনাদের 10th হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং 11th হাউসে রয়েছে মঙ্গল গ্রহ। কি হতে পারে আপনাদের জীবনে এক্স্যাক্ট বলবো, তাই ভিডিওটি এতটুকু অংশ কিন্তু স্কিপ করবেন না। এবং ভিডিওর শেষে আমি কিছু উপাচারের কথা বলবো, কিছু প্রতিকারের কথা বলবো, তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, একটা কথা বলি, এই মাসটা স্বাস্থ্য নিয়ে একদম চোখ বন্ধ করে থাকতে পারেন, কারণ স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যায় পড়ে যাওয়া, কারণ রবি কিন্তু নিজের ঘরে রয়েছে, আপনাদের রাশির যে অধিপতি, আর এই কারণে কিন্তু স্বাস্থ্য নিয়ে বড় সমস্যায় আমি তো দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি না যে আপনারা বড় ধরনের কোনো সমস্যায় পড়বেন। হ্যাঁ, একটা কথা বলি, গুরুজনদের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার বিষয় রয়েছে। আসি আপনাদের এডুকেশন, পড়াশোনা কেমন যাবে। দেখুন, পড়াশোনার দুটো পার্ট আমি বলি, একটা হচ্ছে হায়ার লেভেল, একটা হচ্ছে লোয়ার লেভেল। যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল যাবে, খুব যে ভালো যাবে তা নয়, আবার খুব খারাপ যাবে তাও নয়। এবার আসি হায়ার লেভেল। হায়ার লেভেলের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। বিশেষ করে 15 তারিখের মধ্যে বা 15 তারিখ পর্যন্ত আপনাদের যদি কোনো অ্যাডমিশন থাকে নিয়ে নিতে পারেন। বিদেশে পড়ার সুযোগ হয়ে উঠতে চলেছে, সেই জায়গাটাও কিন্তু রয়েছে। ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। হ্যাঁ, মাসের মিডল পর্যন্ত, অর্থাৎ মিড সেপ্টেম্বর পর্যন্ত ভাগ্যের সাপোর্টটা চরম হারে পেতে চলেছেন। প্রেমের জায়গায় যদি বলা যায়, এই মাসে দেখুন সেনাপতি মঙ্গল আপনাদের 5th হাউস থেকে দেখছে এবং 5th হাউস থেকে প্রেমকে দেখায়। মঙ্গল মানে এনার্জির কারক গ্রহ, মানে আপনাদের মধ্যে এনার্জি লেভেলটা এক্সেস পরিমাণে থাকবে এবং আপনারা বিশেষ করে এই মাসে কারো কথা পরোয়া করবেন না, মানে যা হবে হয়ে যাক আমি দেখে নেব, এইরকম একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে থাকবে, যে কারণে আপনাদের মধ্যে কিছু পরিমাণ প্রেমে বাধা আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং কিছুটা ডিপ্রেশন আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে। কয়েকদিন বা কয়েক সপ্তাহ আপনারা ফোন কলস বন্ধ, এইগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু প্রবল হারে বাড়বে। মানে আই অ্যাম দ্য সুপ্রিমো, মানে আমি যেটা বলবো সেটাই দ্যাট ইজ ফাইনাল, এইরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই একটু বলবো আপনারা রাগ জেদকে একটু কমাবেন, একটু অহংকারী মনোভাব কিন্তু আপনাদের মধ্যে জন্মাবে এই মাসে। ভাগ্যের সাপোর্টের কথা যদি বলি, চরম হারে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, লিখে নিতে পারেন। ভাগ্যের দ্বারা যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজে কিন্তু বিজয়ী হতে চলেছেন। এবং এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির জায়গাটা কিন্তু প্রবল হারে রয়েছে। এবং যারা জব ট্রান্সফার করবো ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ। এই মাসে 15 তারিখের মধ্যে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা করুন, আপনাদের জন্য যথেষ্টই শুভ। এই মাসে আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন। তবে একটা কথা বলি, বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করে নিন, বিবাহটাই শেষ কথা নয় তো। কারণ আমি অনেক জনাকে দেখেছি, অনেক মেয়েকে দেখেছি যে 1 বছরের মধ্যেই ঘরে ফিরে চলে আসলো। এটা কি কাম্য? কখনোই কাম্য নয়। আর অনেকেই ভাবে কি বলুন তো, যে বিয়েটা হয়ে গেল, বাবা মাদের একটা মধ্যে একটা মানে থাকে, মানে এনার্জি থাকে বা একটা ইচ্ছে থাকে যে বিয়েটা দিয়ে দিলাম, পার করে দিলাম, বাস আমি একদম খালাস হয়ে গেলাম। কখনোই না, খালাস হয় না। ব্যাপার হচ্ছে আপনাদেরকে মানে একটু বুঝে সুঝে চলতে হবে। এবং বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করে নিন। তাতে আপনি জানতে পারবেন আগে থেকেই যে সেই ছেলেটি বা সেই মেয়েটির সাথে আপনি সারা জীবন ঘর সংসার করতে পারবেন না পারবেন না, সেটা কিন্তু আগেই বলে দেওয়া সম্ভব। যাই হোক, এই মাসে দাম্পত্য জায়গায় কিন্তু একটু হলেও সমস্যা আসছে, একটু, এই ধরুন 20%, কিন্তু 80% কিন্তু যথেষ্ট শুভ। আপনাদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা রয়েছে, ভালোবাসার জায়গাটা রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন, এই সম্ভাবনা কিন্তু আমি দাম্পত্য জীবনে দেখতে পাচ্ছি। এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে। তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে। যারা টিকিট কাটছেন তাদেরকে বলবো আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন এবং প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। এই মাসে আপনারা ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট উন্নতি করতে চলেছেন। দৈনন্দিন রোজগারের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে, মনের স্বাদ মনের বাসনা মিটতে চলেছে অনেকটাই। ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করতে পারেন। এই মাসে দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই মাসে আপনারা অর্থ কিন্তু যথেষ্ট ইনকাম করবেন, তবে খরচার জায়গাটাও কিন্তু রয়েছে, তুলনামূলকভাবে রয়েছে। এই মাসে আরেকটি জিনিস বলে দিই, আপনারা কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে কিন্তু আসতে পারেন, সেখান থেকে কিন্তু হেল্প পেতে পারেন। সরকারি হেল্পের সম্ভাবনা রয়েছে, সরকারি চাকুরি পাওয়ারও কিন্তু সম্ভাবনা আমি পূর্ণ মাত্রায় দেখতে পাচ্ছি। তবে দেখতে হবে আপনার রবি স্থিতি কেমন রয়েছে, সেই জায়গাটাও কিন্তু দেখতে হবে। তো ওভারঅল যদি বলা যায়, সিংহ রাশি কিন্তু বেশিরভাগটাই ভালো রয়েছে, 80%-এর উপরেই ভালো রয়েছে। বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। এই মাসের প্রতিকার হিসেবে আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করুন। ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি প্রতিদিন স্নান করে উঠে সকালবেলা উচ্চারণ করুন। ধন্যবাদ।